কথায় বলে হোম ইজ ওয়্যার হার্ট ইজ, আর আমাদের হৃদয় যেখানে থাকে তাকে সর্বাঙ্গ সুন্দর করে রাখতে কে না চায়। তবে অনেকেই ভাবেন ঘরের প্রতিটি কোণা মনের মতন করে সাজানো নাকি ব্যয়বহুল, আর অনেক সময় স্বাদ থাকলেও নাকি থাকে না সাধ্য। অনেকেই আবার এরকম একটা ভাবনা থেকে ইচ্ছে থাকলেও গুটিয়ে রাখেন নিজেকে। আর ক্যালকলিং এবার আপনাকে দিচ্ছে সাধ্যের এই ব্যবধান ঘোচানোর সুলুক সন্ধান। সামান্য রুচিশীলতা, সামান্য নান্দনিক বোধ আর ইচ্ছে থাকলেই সামান্য সামান্য বিষয় বা বস্তু দিয়েই তৈরি করে নেওয়া যায় হোম সুইট হোম। ভালো লাগে, পার্ট অফ নেচার, প্রকৃতির তো একটা অংশ। হ্যাঁ, লোকে অনেকভাবে প্লাস্টিক দিয়ে বহু কিছু দিয়ে ঘর সাজায়, আমার কাঠ ঠিক আছে, ওকে, ভালো লাগে। কাঠের ওপরে যত রকম কাজ এখনো পর্যন্ত হয়েছে আমি চেষ্টা করি সেগুলোকে কালেক্ট করার, এবং আমি যেটা চেষ্টা করি মনে প্রাণে যেগুলো হয়নি সেগুলোও করার। ক্যাটালগ থেকে আমি আমার বাড়ি ডিজাইন করে নিই, এটা একটা মডেল, ওপরে একটা চাল টাঙিয়ে দিয়েছি। নিজের জায়গাটা একটু সুন্দর করার জন্য আমার কাছে সব সংগ্রহে সব বিভিন্ন রকম কাঠ ছিল, বিভিন্ন মডেলের কাঠ দিয়ে এরকম করেছি, আমার দেখতে ভালো লাগে, এটা আমার রুচি মতো। হ্যাঁ, আমার মনে হয় যেন না অভিজাতও আছে। এগুলো নিজের মতো, নিজের ভালো লাগার মতো। আর এটা আমার প্রতিদিনের বদলে যাওয়া খেলা। তো আজকে এরকম আছে, কালকে ওরকম করে দেবো, এরকম ব্যাপার নয় যে আজকে দেখা গেল এটা এরকমই থেকে গেল। এটা আমি করি, মূল কথা আমি কিন্তু সংগ্রাহক। আমি যা সংগ্রহ করি তা জঞ্জাল থেকে, সেটাকে যাতে পরিণত করি তাতে মাল হয়, তফাৎ এটা, আর কিছু না। আর এটা এই কনফিডেন্টটা আমারই আছে, আর কারণ নেই। সবার ফেলে দেওয়া মাল সংগ্রহ করা, হ্যাঁ, তাতে আমি আমি দেখি তো তোমরা যাকে ফেলছো তা আসলে শিল্পে সমৃদ্ধ, তোমরা যাকে অপচয় করছো, হ্যাঁ, তা আসলে ঐশ্বর্য। আমি কিভাবে কাঠগুলো কালেক্ট করেছি, কোথা থেকে কালেক্ট করেছি, এটা সম্পূর্ণ একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত গল্প একটা। কখনো ধর্মতলার ফুটপাতের উপর দিয়েও, হ্যাঁ, আমার পায়ের ইবুকে শু আছে, এক্সিকিউটিভ পোশাক পরা আছে, অথচ আমি মাথায় করে কাঠ বই নিয়ে আসছি। আমার এই যে কাঠের যে কাজ করেছি, এটা যে স্কোয়ার ফিটে হিসাব করতে হয়, তাহলে এটা কত লক্ষ টাকার কাজ হয়েছে কল্পনার বাইরে। কেউ যদি কাঠের কাজ করতে চায়, তাহলে আমি কার বাড়ি গিয়ে দেখেছি সেইভাবে করবো না। আমি ক্রিয়েটিভ লোক, প্রত্যেকটা ইঞ্চিতে আমার ছবি আঁকা আছে। তো ব্যাপার এরকম কিছু নয় যে খুব ভালো কোথাও পালিশ করেছি, খুব ভালো কোথাও ফিনিশ করেছি, আলটিমেট আমি একটা ছবি আঁকতে চাইছি। কেউ যদি মনে করে যে হ্যাঁ আমার পছন্দ মতো কেউ করে নেবে, তাহলে আমি তাকে করে দেবো। এবং চিপ এবং বেস্ট হচ্ছে আমার জীবনের আদর্শ, সে কাজে আমি অংশ নেবো কেন? যে কাজে কাউকে আমি লাভ দিতে পারবো না, ওরকম কাজ করিও না। যদি আমন্ত্রণ আসে, এই ধরনের কাজ যদি কারো পছন্দ হয়, অবশ্যই আমি তাকে পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, হ্যাঁ, এটা তোমার পেশার মধ্যে পড়ে। হ্যাঁ, কাঠ নিয়েই কাজ করি, আমি কাঠ নিয়ে কাজ করি, এরকম বলা ভুল হবে। কাঠের ওপর একটা আলাদা ন্যাক আছে। বাঁশের কাজ নিয়ে আমার একটা ভাবনা আছে, ওই 100, 150, 200 মোটামুটি একটা রোজ বাঁশের কাজ যারা করে, এখনো চাহিদা আছে গ্রামগঞ্জের দিকে। একটু নাগরিক সংস্কৃতির উপযুক্ত করে যদি বাঁশের কাজটাকে তোলা যায়, আমি নিজেই তার মডেল আনছি, কয়েকটা মডেল অলরেডি আমি এনেছি বাজারে। কমার্শিয়ালি এটাকে আমি করছি, শুরু করেছি। সমস্ত উপকরণ আমার, শ্রম আমার, ডিজাইন আমার, সে তার ঘরের কোনো একটা অংশ দেবে, আমি সেটাকে আর্টিস্টিক করে দেবো। আমি এটাই বলতে চাইবো, অন্তত কেউ যদি আমার এই কাজটা দেখে কারো যদি মনে হয় যে টু মাস আর্টিস্টিক, হ্যাঁ, এবং এক্সক্লুসিভ, সাধারণত অর্থ বলে এই কাজটা করা যায় না, তাহলে আমি আমন্ত্রণ পেলে করে দিয়ে আসবো। আমার কাছে এটা একটা শ্রমিকের কাজ নয়, আমি একটা ছবি তার দেয়ালে এঁকে দিয়ে আসবো। সে কাঠের ওপরে হতে পারে, প্লাস্টারের ওপরে হতে পারে, সিমেন্টের ওপরে হতে পারে, জলের ওপরে হতে পারে। পৃথিবীতে যা দেখছি অপচয়িত হচ্ছে তাই আমি সংগ্রহ করি। ক্যানভাস ফাঁকা পড়ে থাকলে ছবি আঁকি, আঁকা হয়ে গেলে গো টু নেক্সট। আজকে এইটুকু ভূখণ্ড পেয়েছি, হ্যাঁ, এটা কিরম করে সাজিয়েছি, ফাঁকা জমি পেলে সেখানে দুটো গাছ লাগিয়ে তাকে সাজায়।